স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার আমারি বাংলা সোনালী বাংলাদেশ স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ আমারি বাংলা সোনালী বাংলাদেশ স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো মাগো তোমায় ভালোবেসে এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে এই মাটিতে জন্ম নিয়েছি আমরা এই মাটিতে মরব বলে মরণ আমার ধন্য হলো মরণ আমার ধন্য হলো মাগো তোমায় ভালোবেসে এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার আমারি বাংলা সোনালী বাংলাদেশ স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ আমারি বাংলা সোনালী বাংলাদেশ স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ জীবন আমার ধন্য হলো জীবন আমার ধন্য হলো মাগো তোমায় ভালোবেসে এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি এই অপরূপ বাংলায় আমার তোমায় আমি ভালোবাসি স্নিগ্ধ শ্যামল মায়ায় ভরা তোমায় কি গো ভুলিতে পারি সম্মানিত নাট্যমোদী ভাই বন্ধুগণ, আপনারা দেখলেন সুদূর জামালপুর থেকে আগত মৌসুমী নাট্য সংস্থার পক্ষ থেকে মেয়েদের উদ্ভাবনী সঙ্গীত। এ পর্যায়ে আপনাদের সম্মুখে নৃত্য নিয়ে আসছেন সুদূর নাটোর থেকে আগত, যাকে বলা হয় নাটোরের কাছাগোটা সেক্সি গার্ল 70 প্রিন্সেস রত্না।
আর তুতো এর বিনিময়ে কিছুই পাইনি। তাই মনস্থির করেছি ডাকাতি ছেড়ে দিয়ে আমি ভালো মানুষ হয়ে যাব। হয়তো সর্দার যদি এসে পড়ে তাহলে তাহলে যে আমার যাওয়ার হবে না। তাই তো সর্দার আসার আগেই আমি এখান থেকে চলে যাব। কোথায় যাবে কালুয়া? একই বলো ভাই, তুই কোথায় পালিয়ে যাবে? আমি পালিয়ে যাব অনেক দূরে। কেন পালিয়ে যাবে আস্তানা থেকে? আমি পালিয়ে যাব, আমি ঠিক করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করব না। বেয়াদব! জীবনে ডাকাতি করবে না। এই বেয়াদব, তার জীবনে কি ছিল? এই ডাকাতের আস্তানায় এসে তুই আজ কোটিপতি হয়েছিস। বল কেন ডাকাতি করবে না? ডাকাতি করব না। আমি ডাকাতি করে কি পেয়েছি? মানুষের অবাজ্ঞা আর তুতু বিনা ছাড়ার কি পেয়েছি ডাকাতি করে? যুদ্ধে যা। ঠিক আছে, যদি এখান থেকে তুই বেরিয়ে যাস তাহলে ডাকাতি তোকে করতেই হবে। বল ডাকাতি করবে কি না? বলছি তো আমি ডাকাতি করব না। চুপ বেয়াদব! তোর শরম থাকা উচিত। এই ডাকাতের আস্তানায় যে একবার আসে সে বেরিয়ে যেতে পারে না, চাই লাশ হয়ে। আমি তো চলে যাব এখান থেকে। পারলে তুমি আমাকে আটকিয়ে রাখো। ঠিক, যদি তুই এখান থেকে যাস তাহলে আমার সঙ্গে তুই শক্তির পরীক্ষা দে। তুমি হয়তো ভুলে গেছো তুমিও ডাকাত আর আমিও ডাকাত। তুমি অস্ত্র চালানি শিখেছো আর আমি অস্ত্র চালানি শিখেছি। অতএব অস্ত্র থাকতে আমার ভয় কিসের? খামোশ ব্যাটম্যাচ! ভাই ভাই যুদ্ধ। ঠিক, আজকে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাক, পায়ে পায়ে যুদ্ধ। আসো তাহলে। খামোশ বেস্তমের দলেরা! ভাই ভাই এমনি ভাবে দাঁড়া! যুদ্ধ করছিস কেন? শোনো সর্দার, বলো। এই ব্যাটম্যাচ বলছে ডাকাতি করবে না। ডাকাতি করবে না? বলো কালো যে কথা বলেছে সেই কথা কি সত্য? হ্যাঁ সর্দার, সত্য। সত্য ডাকাতি করবে না? হ্যাঁ সর্দার। কেন ডাকাতি করবে না আমি একটিবার জানতে পারি? সর্দার, ডাকাতি করে আমি কি পেয়েছি? মানুষের ঘৃণার পাত্র হয়েছি। তাই আমি মনস্থির করেছি সর্দার, আমি ডাকাতি ছেড়ে দিয়ে আমি অনেক অনেক দূরে চলে যাব সর্দার। চলে যাবে? একটি কথা তুই বলে যাচ্ছি বলোয়া, এই জগতে যে একবার আসে সে কোনোদিন ফিরে যেতে পারে না। আসাটা স্বাভাবিক, যাওয়াটা খুব কঠিন। তাই তো তোকে বলছি এখনো সময় আছে, বল ডাকাতি করবে কিনা? বলছি তো সর্দার, ডাকাতি আমি করব না। ডাকাতি করবে না? একদিন ক্ষুধার্ত জ্বালায় তুই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেদিন রাস্তা থেকে ঘুরে এনে আমার আস্তানায় তোকে ঠাই দিয়েছি। আজ আমার মুখের উপর এত বড় কথা বলতে পারছিস তুই ডাকাতি করবে না? এত বড় হিম্মত তোর কি করে হলো? বেশ, আমি তোকে বাধা দেব না। চলে যেতে চাস তাহলে চলে যা। ঠিক আছে সর্দার, আমি চলে যাব সর্দার, আমি চলে যাব। কালোয়া হুকুম করুন সর্দার। চালা আমার হাতের চাবুক। যতক্ষণ পর্যন্ত সে ডাকাতি স্বীকার না করবে, চাপকে পিঠের চামড়া তুলে দেবে, ওর মুখ থেকে বের করবে সে ডাকাতি করবে কিনা। হুকুম সর্দার। চালা চাবুক। বল
ডাকাতি করবে কিনা? বলছি তো ডাকাতি আমি আর করব না। চলো চলো, ডাকাতি করবে কিনা? বলছি তো জীবন চলে গেল, আমি ডাকাতি আর করব না। সরকার বাচ্চা কালোয়া কম সত্তার এখানে রেখে দে। সোজা আঙুলে ঘি উঠবে না, ঘি উঠাতে হলে আঙ্গুল একটু বাঁকা করতে হবে। ঠিক বলছেন সর্দার, আপনার আঙ্গুল একটু বাঁকা করো। বাঁকা বাঁকা। বলো আপ, সর্দার। আমার হাত এটা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ সর্দার। কি দেখতে পাচ্ছি? একটা পিস্তল সর্দার। পিস্তল! ওই পিস্তলে আছে 3টি বুলেট। আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো। এর মাঝে রাজি হলে তোর জীবন ফিরে পাবে, আর যদি রাজি না হস তোর জীবনটা যে ওই আকাশে উড়ে যাবে। সর্দার। 1 সর্দার। 2 সর্দার। সর্দার আমি ডাকাতি করব সর্দার। বেশ, জানি রাজি নয় পারবে না। তোর স্থান আমার পাই নয়, তোর স্থান হলো আমার বুকে। কি বলতে চাস জিনিসকা? সর্দার, বল। আমি বলছিলাম কি, ওই বলুয়া যখন ডাকাতি করতে রাজি হয়েছে, তাই সেই উপলক্ষে সুরা আর বাইজি নিয়ে আনন্দ হলে ভালো হতো না? উত্তম 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 কথা বলেছিস জিনিসকা। এই মুহূর্তে ছুটে যাবে, যেমন করে হোক, যেইভাবে হোক, সুরা আর বাইজি আমার রাস্তায় নিয়ে আসবে। ঠিক বলে গা সর্দার, আজ এই আনন্দের দিনে একটু এই যে এনেছি সর্দার। শোনো বাইজিগণ, বলুন। তুমি নাচবে আমি দেখবো, তুমি গাইবে আমি শুনবো। তোমার নাচে আর গানে আমাকে পাগল করে দাও। ঠিক আছে, আমি নাচিব, আমি গাইবো, আর আমার নুপুরের ঝটকায় নাচো আর গাও। লুচি লুচি খেলো। আরে ইস্কা বনের বিবি আমি সামনে 2 রাজা, খেলা হবে 3টা সেরি হবে রে ইস্কা বনের বিবি আমি সামনে 3 রাজা, খেলা হবে 3টা সেরি হবে রে মজা। নিশাটা হালকা মায়া তুই হিলকা, নিশাটা হালকা মায়া তুই হিলকা। শোনো শোনো ভাইজি, নাচে গানে সর্দারকে লাগে। কমলা ঠোঁট আমার রাঙা দুগাল, চোখের নিশায় নিশায় করবো মাথা। কমলা ঠোঁট আমার রাঙা দুগাল,
শেষ করুন সর্দার। ভাইজিকে পুরস্কার দিয়ে বিদায় করে দে। এই যে, ঠিক আছে আমি তাই যাচ্ছি। সর্দার, এই সর্দার, 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 কি একটা তাজা খবর সর্দার। বল কি তাজা খবর? বাচ্চা কাদির তার বেগমকে নিয়ে এই রাস্তা দিয়ে বাণিজ্য করতে আসছে সর্দার। বাদশা কাদের এই রাস্তা দিয়ে বাণিজ্য, ওদের কাছে যা কিছু পাবো, হীরা জহরত মণি মুক্তা সব কিছু লুটপাট করে ওই রাজ্যের মধ্যে আমরা বিলীন করে দিব। এই করব সর্দার, আমরা আড়ালে লুকিয়ে থাকবো। তাই চলো সেই কথা পরে শোনাবো তোমাদেরকে, এখনো সময় নেই, শেষ নেই। যাও আমরা আড়ালে লুকিয়ে থাকবো, তাদের বাসা আসার সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করব। হ্যালো 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 আমির বাদশার মিশর রাজ্য। সর্বনাশ হয়েছে, জাহাপানা সর্বনাশ হয়েছে। জাহাপানা এই জায়গাটা মনে হয় নিরাপদ নয়, ডাকাতরা আমাদেরকে ঘিরে ফেলেছে। চলুন নোঙ্গর পেরিয়ে পাল উড়িয়ে দেশ অভিমুখে যাত্রা করি। উজির সাহেব, এখানে যখন আমাদের নিরাপদ নেই তাহলে এখানে আমাদের থাকা উচিত নয়। তাই তো এই মুহূর্তে আপনি মাঝি মাল্লাদেরকে বলুন নোঙ্গর তুলেই পাল উড়িয়ে দিতেই আমরা এই মুহূর্তেই দেশের উদ্দেশ্যে যাত্রা করব। তাই হে মাঝি মাল্লা, তো নোঙ্গর ছেড়ে পাল উড়িয়ে দেশ অভিমুখে যাত্রা করো। কে কে তোমরা? আমরা ডাকাত, হ্যাঁ, আমরা কি চাও আমার কাছে? তোমার কাছে যা কিছু আছে, হীরা জহরত মণি মুক্তা সবকিছু আমাদেরকে দিয়ে দাও। উজির সাহেব, জাহাপানা হ্যালো হ্যালো জাহাপানা হ্যালো, হ্যালো 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 চিক হ্যালো এই সাউন্ডটা সেটিং সমস্যা, এই ব্যাটারি বদলা ঠিক কর। ইলেকট্রিক জিনিস সমস্যা হতে পারে, সমস্যা হওয়ার কথা না কিন্তু। হ্যালো 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 টেক, আরে সাউন্ড বড়। হ্যালো হ্যালো টেক, হ্যালো হ্যালো, এটা নট হ্যালো হ্যালো টেক, হ্যালো 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 হ্যালো, চাপে গেছে না? হ্যালো হ্যালো টেক, হ্যালো হ্যালো। অজির সাহেব, দাঁড়িয়ে থেকে কি লাভ? আমরা এসেছি এখানে, আমরা তাই তো নিঃস্ব রিক্ত, আমাদের তো এখানে কিছু করার নেই। তাই দাঁড়িয়ে না থেকে আপনি এই মুহূর্তে আমার এই সিন্ধুকে চাবি খারাপ ডাকাত গলে হাতে তুলে দেন। ঠিক আছে
আপনার হাতের গয়নাগুলো খুলে দেন। বেগম সাহেবা, যাবো না, যা কিছু আছে তুমি খুলে দাও। আমি তাই দিচ্ছি। এই নিন। কিছু মনে করবেন না সম্রাট, আমি যাবার পরে আপনাকে সাবধান করে দিয়ে যাচ্ছি। যদি আমার পিছনে কোনো লেলে দেন তাহলে আপনি ক্ষমা পাবেন না। তাই আমি 1 থেকে 3 পর্যন্ত গণবো। এর মাঝে লড়ার চেষ্টা করলে আমার হাতের পিস্তল ভীষণ ভাবে গর্জে উঠবে। 1 2 3। জাহাপানা, বেগম। আমার খোকা, আহ, আমার সন্তান কাশেম, কাশেম, বেগম, কেদার কি হবে? কেদার কি হবে বেগম? না না, আমি আর রাতে থাকবো না। আমার খোকা যে পথে চলে গিয়েছে আমি সেই পথেই চলে যাব। খোকা! অজিত সাহেব, আপনি এখানে অপেক্ষা না করে এই মুহূর্তে দরজাগুলি বন্ধ করে দিন, যাতে করে এই বেগম ওই ছাগলে জাম দিতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই চলে যাচ্ছি। ডাকাতের কাছ থেকে যেমন করে হোক আপনার সন্তান কাসিমকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। যাবো না, আমি উদ্ধার করে নিয়ে আসবো। আগো খুদা মেহেরবান, ডাকাতের দল আমাকে আক্রমণ করে জহর হ্যালো, যা কিছু ছিল সবই তো নিয়ে গেল, টাকা পয়সা, কিন্তু অবশেষে ও সব কিছু নিয়ে ওদের মন ভরে নেই। তারপর আমার কোলে শিশুটি নিয়ে গেল। আগো খুদা মেহেরবান, আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম? আমার মুখের ওয়ালে আগো খুদা মেহেরবান, অপরাধ আমি করেছি, অপরাধের শাস্তি আমি পেয়েছি, কিন্তু আমার এই দুধের শিশু এমন কি অপরাধ করেছি তো ওদের প্রাণে দয়া মায়া কিছুই নেই। ওরা এমন নিষ্ঠুর, আমার কোলের সন্তান আমার শেষে চুরি করে নিয়ে গেল। আগে খুদা মেহেরবান, আমার সন্তান যে অবস্থা থাকে না কেন তুমি তার সাই দেখো, সাই দেখো, সাই দেখো, সাই দেখো। এতদিন ডাকাতি করেছি, টাকা পয়সা হীরা মণি মুক্তা, আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার ছাদ। তাই তো এই শিশুটিকে আমি আদর যত্ন করেই মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তাই তো ওই শিশুকে তুই কি লালন পালন করবে? কি সর্দার, ওই সুযোগ তোকে দেওয়া যাবে না সর্দার। আমরা হচ্ছি ডাকাত, আমাদের প্রাণে কোনো মায়া মমতা কিছু নেই। আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন রক্ত। তুই কি ডাকাতি করেছিস একটি অবশ শিশু? ওই সন্তানটিকে আমার হাতে তুলে। সর্দার, আপনি তো জানেন সর্দার, আমার কোনো সন্তান নেই সর্দার। সন্তান তাই নেই? তো আপনার পায়ে ধরে বলছি সর্দার, এই শিশুটিকে আমাকে দিয়ে দিন সর্দার।